এফএফডব্লিউএস ফল 2026 লিগ স্টেজের টানা 3 দিনের খেলার পর দীর্ঘ কয়েকদিন ব্রেক ছিল, দেন আবারও শুরু হয়ে গেল দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন। বলতে গেলে ওভারঅলে তোমরা ডে 4ও বলতে পারো লিগ স্টেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব লিগ স্টেজ উইক 2 ডে 1 এর প্রত্যেকটি ম্যাচে কোন টিম কেমন পারফরমেন্স করলো এবং ওভারঅল পয়েন্টস টেবিলে কার অবস্থান এখন কোন জায়গাতে রয়েছে। আশা করছি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করতে পারো। তো অন্যান্য দিনের মতো এই দিনেও প্রত্যেকটি গ্রুপের 2টি করে ম্যাচ লাইভে দেখানো হয়েছিল। তো প্রথমেই গ্রুপ এ বনাম গ্রুপ সি এর ম্যাচগুলো দেখানো হয়েছিল। প্রথম ম্যাচটা শুরু হয়েছিল পুরগাটরি দিয়ে, আর এই ম্যাচের শুরুতেই দ্বীপ দখল করার জন্য অর্থাৎ মথ হাউস দখল করার জন্য 3 স্কোয়াডের ড্র ক্লাশ শুরু হয়ে যায়, যেখানে ছিল ফিউশন ফোনিক্স, এসএইচডি এবং বিএনএক্স। এই ফাইটে ফিউশন ফোনিক্স এন্ট্রি করার আগেই বিএনএক্স এবং এসএইচডির মধ্যে ফাইট হয়ে যায়, যেখানে প্রথমে ইনসেন এবং টেনিসন দুইজনই নক হয়ে গিয়েছিল, কিন্তু টেনিসনকে ক্লিয়ার দিয়ে দিতে পারলো। ইনসেন পুনরায় রিভাইভ পেয়ে যায়। তো রিভাইভ পেয়ে গেল, এসপি অনেকটাই কম ছিল, প্রান্ত তাকে স্পট করে ফেলে এন্ড ডাবল ব্যাকডোর দিয়ে তাকে নক করে দেয়। সাথেই কিন্তু সিঁড়ির সাইডে ছিল এমবাপ্পে, সেও হিল করতেছিল। ঠিক ওই টাইমে ফিউশন ফোনিক্স আস্তে আস্তে এই ফাইটের দিকে এন্ট্রি করতে থাকে, তবে ততক্ষণে এসএইচডির আরেকজন যে প্লেয়ার ছিল এমবাপ্পে, তাকেও স্পট করে ফেলে এন্ড এই প্লেয়ারটাকেও শেষ করে দেওয়া হয়। তার মানে এসএইচডি এখানে 3টা প্লেয়ার হারাইছে। লাস্ট প্লেয়ার হিসেবে বেঁচে ছিল এনআরএক্স জট, সে কিন্তু আলাদা ল্যান্ডিং করছিল, কিন্তু সে আর তার স্কোয়াডকে ফুল রিভাইভ করতে পারেনি। এর আগেই জেডি রোকের কাছে ধরা খেয়ে যায়। ফলস্বরূপ #12 এ ওয়াইপ আউট হয়ে যায় এসএইচডি। এক স্কোয়াড পুরোপুরি ভাবে শেষ, বাকি রইল আর 2 স্কোয়াড। ফিউশন ফোনিক্স আর বিএনএক্স এর মধ্যে ফাইট চলছিল, যেখানে শুরুতেই কিন্তু একদিক দিয়ে বাংলাকে নক করে দেওয়া হয়, অন্য দিক দিয়ে ডাবল নক হয়ে যায় বিএনএক্স এর প্লেয়ার। দুইজন নকের মধ্যে গ্র্যাভিটি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছিল, তাকে ভেন্ডিং থেকে রিভাইভ দিয়ে দেওয়া হয় এন্ড প্রান্তকেও পুনরায় রিভাইভ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ পুরোপুরি তাকে ক্লিয়ার দিতে পারেনি। প্রান্তকে রিভাইভ দিতে যায়, ওই দিক দিয়ে কিন্তু আরেকটা নক প্লেয়ার উঠে গেছে, অর্থাৎ বাংলা কিন্তু পুনরায় রিভাইভ পেয়ে গেছে। তো বিএনএক্স এর বাকি ছিল এখানে আর 2টা প্লেয়ার। ক্লোজে এন্ট্রি করে ফিউশন ফোনিক্স এর প্লেয়াররা, তো মোটামুটি একটু ট্রাই করতেছিল বিএনএক্স এর প্লেয়াররা, বাট এখানে শেষ পর্যন্ত তারা দুইজনই নক হয়ে যায় আর ফাইটটা উইন করে পুরো মথ হাউস দ্বীপের দখল করে নেয় ফিউশন ফোনিক্স। মথ হাউস থেকে চলে যাবো একদম ম্যাপের মিডলে, অর্থাৎ ব্রাজিলিয়াতে, যেখানে ফাইট হয়ে গিয়েছিল 4v4 মিস্টার ত্রিপোলার আর ইলেকট্রোর মধ্যে। ফাইট থেকে ইলেকট্রোর হ্যারি কিন্তু আগে ভাগে আলাদা হয়ে গেছিল, দেন ক্লোজ রেঞ্জের ফাইট শুরু হয়ে যায়। ত্রিপোলারের 3জন প্লেয়ার নক হয়ে গেছিল, লাস্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র একা ছিল রায়হান। ইলেকট্রোর একটা প্লেয়ার নক ছিল, রায়হান কোন রকম সাজিদকে নক করতে পারলো, শাফিনের সাথে আর পেরে উঠেনি। আর শুধু শাফিন কেন, নিচ দিয়ে কিন্তু হ্যারিও চলে আসতেছিল, যেহেতু লাস্ট প্লেয়ার ছিল। ম্যাচের শুরুতেই আমরা দুইটা স্কোয়াডকে ওয়াইপ আউট হয়ে যাইতে দেখি। তো প্রথমে এসএইচডি আর এসএইচডি এর পরপরই মিস্টার ত্রিপোলার স্পোর্টস। তো আবার আমাদের কিশোর গ্যাং স্কোয়াড ইলেকট্রোর কাছেই চলে যাব। তো স্টার্টিং এ হ্যারিকে অসাধারণ হেডশট দিয়ে নক করে তার কিলটার সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেওয়া হয়। অন্য দিক দিয়ে সাজিদকে নক করতে পারলেও মান্নু ছিল ক্লোজে, তাকে নক করে দেওয়া হয়। এই যে তাড়াতাড়ি করে মান্নুকে ক্লিয়ার দিয়ে দেয়। অন্য দিক দিয়ে শাফিন তার টিমমেটকে রিভাইভ দিয়ে আগাইতে থাকে এনআরএস এর প্লেয়ার মাহিরের কাছে। শাফিন মোটামুটি কাছাকাছি যাওয়ার পরপরই স্নাইপার শট আসে মাহিনের কাছ থেকে, শাফিন হয়ে যায় নক, আর ওই টাইমে এইজেন অসাধারণ হেডশট দিয়ে নক করে দেয় মাহিরকে। তো ভেন্ডিং মেশিন যেহেতু কাছাকাছি ছিল, এইজেন ভেন্ডিং থেকে রিভাইভ দিয়ে দেয় তার একজন টিমমেটকে, অন্যদিক দিয়ে সাজিদ আরেকজনকে রিভাইভ দিয়ে দেয়, আবারও ফুল রিকভার হয়ে যায় টিম ইলেকট্রো। নেক্সট ফাইটের জন্য চলে যাব ব্রাজিলিয়াতে, যেখানে ফাইট হচ্ছিল ফিউশন ফোনিক্স বনাম ওএনএফ এর মধ্যে। ক্যাপ্টেন দিতেছিল লং থেকে কভার, বাট শুরুতেই হেডশটে নক হয়ে যায় মায়ান, আর অন্য দিক দিয়ে ফিউরি লঞ্চার মেরে সেজানকে নক করলেও সেজান নিজে নক হওয়ার আগে সে ফিউরিকে নক করে দেয়। এরপর সাসুকে আবার ম্যাক্স 7 চার্জ দিয়ে জিহাদকে শেষ করে দিয়েছে, তার মানে 3টা কিল কিন্তু পেয়ে যায়। আর লাস্ট প্লেয়ার ক্যাপ্টেন ছিল, সে এখান থেকে কোন রকম পলানো ট্রাই করতে থাকে। এবার চলে যাবো এই ম্যাচের একদম লাস্টের দিকে, আর 18টা প্লেয়ার বেঁচে ছিল, 5টা স্কোয়াড এলাইভ। এখানে যদি এসএইচআর দের খেয়াল করো, তারা একটা একটা করে গ্লোয়াল বসাইতেছে এবং কভারের দিকে আগাইতেছে। এসএইচআর যেদিকে মুভ করে সেখানে গিয়ে তারা হার্টেড গেমিং এর ফুল স্কোয়াডকে পেয়ে যায়। এসএইচআর এর সাইড থেকে অস্কার আসে, আর এই সুযোগে লং রেঞ্জ থেকে কিল উঠাতে থাকে বিএনএক্স এবং রেজ মিলে, অর্থাৎ লং থেকে 2 স্কোয়াড আর ক্লোজে এসএইচআর, আর মাঝখানে পরে ওয়াইপ আউট হয়ে যায় টিম হার্টেড গেমিং। দেন মাহাদি একাই ম্যাক্স 7 নিয়ে এন্ট্রি করে এসএইচআর এর ফুল স্কোয়াডের মধ্যে এন্ড একাই ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেয়, অর্থাৎ বাকি রইল আর এই 3 স্কোয়াড বিএনএক্স, রেজ এবং জোডিয়া। দেখতেই পাচ্ছ একদম ম্যাচের শুরুতে যে স্কোয়াডটা ফাইট হেরেছিল তারা কিন্তু ফুল স্কোয়াড নিয়ে অ্যালাইভ রয়েছে, অর্থাৎ বিএনএক্স এর কথা বলতেছি। আর বিএনএক্স এর কাছে জোডিয়াকও ফুল ওয়াইপ আউট হয়ে যায়। জোডিয়াক ওয়াইপ আউট হওয়ার মাধ্যমে বাকি রইল আর 2 স্কোয়াড। 2টা স্কোয়াডেরই 4টা করে প্লেয়ার ছিল। স্টার্টিং এ একটা নক পেয়ে যায়, আর নক পেয়ে গ্র্যাভিটি এবং প্রান্ত দুইজন আরো একটা করে নক বের করে ফেলে, সাথে সাথে ক্লোজে এন্ট্রি। দেখতে দেখতে পুরো ফাইটটা উইন করে ফেলে টিম বিএনএক্স, তাও আবার 16 কিলের একটা অসাধারণ
বুইয়া করে ফেলে টিম বিএনএক্স আর এই ম্যাচ থেকে তারা পেয়ে যায় সর্বমোট 28টি পয়েন্ট। এরপর দ্বিতীয় ম্যাচ যেটা ছিল নেক্সটরা, আর এই ম্যাচের 5 মিনিটের মাথায় আমরা রেজ এবং ইলেকট্রোর মধ্যে একটা ফাইট দেখতে পাই, যেই ফাইটে হ্যারি একটু আলাদা ছিল, অর্থাৎ লং থেকে তার আপাতত কভার দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। বিপরীতে রেজের 4টা প্লেয়ার শুরুতেই এমবট একটা নক বের করে ফেলে, সাজিদের গ্র্যান্ডে মাহাদি নক, সাজিদ এরপর এমবটকেও নক করে দেয়, কিন্তু মাহাদি পুনরায় রিভাইভ পেয়ে গেছিল। অন্যদিকে ক্লোজে গিয়ে মিথুলকেও নক করে দেওয়া হয়, ক্রাইমরও হেডশটে নক হয়ে গেছিল, কিন্তু মাহাদি রিভাইভ পেয়ে পেছন দিক দিয়ে আসা সে এইজেনকে নক করে আর ওয়ালের উপর দিক দিয়ে গিয়ে সে এমবটকেও রিভাইভটা দিয়ে দেয়। তো এদিক দিয়ে রিভাইভ হইতেছে, অন্য দিক দিয়ে রিভাইভটা কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ এইজেনও রিভাইভ পেয়ে যায়। তার দিকে দুইটা গ্র্যান্ড মারছিল পারফেক্ট, তবে যেহেতু কুক গ্রেনেড মারে নাই তার জন্য তাড়াতাড়ি করে পলানোর একটা সুযোগ পাইছিল এইজেন। এটা যেহেতু রেস দুইটা প্লেয়ারকে হারিয়ে ফেলেছিল, তাড়াতাড়ি করে মাহাদি ভ্যান্ডিং থেকে দুইজনকে রিভাইভ দিয়ে দেয়, কিন্তু সাজিদ আর এইজেনের হাত থেকে তারা বাকি দুইজন আর বাঁচতে পারেনি। প্রথমে এমবটের কিলটা তুলে নেওয়া হয়, এরপর মাহাদির ক্লোজে চলে আসে, তার কাছে ক্রোনো ছিল, সে ক্রোনো ইউজ করে ক্রোনো থেকে পারফেক্ট ভাবে বের হয়ে সাজিদকে নক করে দেয়। মাহাদির হেলথ যেহেতু কম ছিল, তাড়াতাড়ি করে সে কিলটা ক্লিয়ার দিতে চাচ্ছিল, কিলটা ক্লিয়ারও দিয়ে দেয় এন্ড ক্লোজে চলে আসে এইজেন এন্ড তার কিলটা তুলে নেয়। প্রথম ম্যাচেও কিন্তু আমরা দেখেছিলাম এই দুইটা স্কোয়াডের মধ্যে 4v4 ফাইট হয়েছিল, তবে ইলেকট্রোর একটা প্লেয়ার একটু আলাদা ছিল, কিন্তু এই ফাইটে একদম 4 জন প্লেয়ারের মধ্যে সামনাসামনি ব্যাটেল হচ্ছিল। ত্রিপোলারদের কাছে কিন্তু সুযোগ ছিল আগের ম্যাচের রিভেঞ্জটা নিয়ে নেওয়ার, কিন্তু স্টার্টিং এ মানিক অসাধারণ লঞ্চারে সে নিজে তো নক হই এর সাথে আরো দুইজনকে নক করে দেয়। মানিকের অসাধারণ লঞ্চারের পরও ত্রিপোলারের আরো দুইজন প্লেয়ার নক হয়ে গেছে। লাস্ট প্লেয়ার রায়হানের আপাতত পলানো ছাড়া আর কোনো উপায়ই নেই। ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে কিন্তু ত্রিপোলাররা ফাইট হেরে বসে ইলেকট্রোর সাথে, তবে এবার পুরোপুরি ওয়াইপ আউট হয় নাই ত্রিপোলাররা, একজন শুধুমাত্র অ্যালাইভ ছিল। রায়হান একা অনেকক্ষণ অ্যালাইভ থাকলেও শেষ পর্যন্ত টেনিসনের কাছে ধরা খেয়ে যায়, ওয়াইপ আউট হয়ে যায় #7 এ মিস্টার ত্রিপোলার। এছাড়াও আরো দুইটা সোলো প্লেয়ার ছিল লাস্ট 6টা স্কোয়াডের মধ্যে, যেখানে সাজিদ একটাকে শেষ করে দেয় অ্যালেক্সকে, যার মাধ্যমে ওয়াইপ আউট হয়ে যায় SHR, আর এর পরপরই আমরা বিএনএক্স এর ইউনিককেও শেষ হয়ে যাইতে দেখি। তার মানে আরো 2 স্কোয়াড শেষ, বাকি রইল 4টা স্কোয়াড। 4টা স্কোয়াডের মধ্যে ছিল 10টা প্লেয়ার। ভালোভাবে খেয়াল করলে দেখবো আরো দুইটা স্কোয়াডের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। একদিক দিয়ে রয়েছে টেনিসন, অন্য দিক দিয়ে ছিল সেজান। সেজানের ক্লোজে যাইতে যাইতে সে জোনেই এলিমিনেট হয়ে যায়। টেনিসন যেহেতু শেষ হয়ে গেছে, সেজান একটু স্পেস পেয়ে গেছে কোন রকম পজিশন পয়েন্ট তোলা যায় কিনা। অন্য দিক দিয়ে আবার ফাইন্ড অফ গোল্ড ইলেকট্রোর হ্যারিকে তুলে নিয়েছিল, তার মানে বাকি রইল ইলেকট্রোর 3টা প্লেয়ার, ফাইন্ড অফ গোল্ডের ফুল স্কোয়াড আর ফিউশন ফোনিক্সের শুধুমাত্র একা সোলো প্লেয়ার সেজান। তবে আস্তে আস্তে জোন ক্লোজ হওয়ার সাথে সাথে সেজানের পজিশনও চেঞ্জ করতে হয়, যার কারণে তাকে দেখে ফেলে আর স্নাইপার শট দিয়ে দেয় শাফিন, ওয়াইপ আউট হয়ে যায় ফিউশন ফোনিক্স #3 তে। লাস্ট ফাইট 3v4 ব্যাটেল, স্টার্টিং এ হেডশট দিয়ে নক করে দেয় এডিকে সাজিদ, আর সাথে সাথেই 3 জন মিলে একসাথে ক্লোজে এন্ট্রি করতে থাকে। অন্য দিক দিয়ে গ্লোয়ালের প্যাক বানায়, রিভাইভ দিয়ে দেয় রাকিব এডিকে। এডি রিভাইভ পেয়ে সাথে সাথে হেলথ তাড়াতাড়ি ফুল করে ফেলে, কিন্তু গ্লোয়াল ফাটায় রাকিব এডি দুইজনকেই নক করে দেয় এন্ড এই ফাইটে স্কাইলার আসছিল আর লং থেকে কভার দিতে থাকা ফ্ল্যাশকে হেডশট দিয়ে নক করে দেয় আবারও সাজিদ। জোন ক্লোজ হইতেছিল এমন জায়গাতে ফ্ল্যাশ নক হয়েছিল, এখান থেকে রিভাইভ দেওয়া সম্ভব না, আর রিভাইভ দিবে কই থেকে, একদম ক্লোজে চলে গেছে কিরা কোন রকম গ্লোয়াল বসায় এবং ড্রোন ইউজ করে বাঁচার ট্রাই করতেছিল। তার কাছে স্নাইপার ছিল আর ক্লোজে সে উজি দিয়ে ট্রাই করতে থাকে, বাট উজি দিয়ে ওইরকম ড্যামেজ দিতেছিল না। শেষ পর্যন্ত তাকেও শেষ হয়ে যাইতে হয় এন্ড ওয়াইপ আউট হয়ে যায় টিম ফাইন্ড অফ গোল্ড। এরই সাথে 27 কিলের একটা 39 পয়েন্টের ম্যাচ বের করে ফেলে টিম ইলেকট্রো। তো প্রথম দুইটা ম্যাচ শেষ হলো, দেন 3 এবং 4 নাম্বার ম্যাচ দেখানো হয়েছিল গ্রুপ ডি বনাম গ্রুপ বি এর মধ্যকার দুইটি ম্যাচ। তৃতীয় ম্যাচটি ছিল সোলারাতে, আর এই ম্যাচের 3 মিনিটের মাথায় আমরা AXB আর WL এর মধ্যে ফাইট হইতে দেখতে পাইতেছিলাম। ওই টাইমে একদিক দিয়ে ইনফিনিটি ফায়ার দিতেছিল, অন্য দিক দিয়ে টাইটান স্পোর্টস ক্লাব ফায়ার দিতেছিল ওই একই জায়গাতে। XB প্লেয়াররা অলরেডি 2টা কিল তুলে নিয়েছিল, আর এর পরপরই রিমুভের ক্লোজে গিয়ে তাকেও শেষ করে দেয়, কিন্তু ওই একই টাইমে ক্লোজে এন্ট্রি করে টাইটান স্পোর্টস ক্লাবের ফুল স্কোয়াড, অর্থাৎ XB যেই ঘরে ছিল ওই ঘরেই চলে আসে। ফার্স্টে ব্লেড একটা নক করে, আর একটা নক হওয়ার সাথে সাথে যার সেকেন্ডের মধ্যেই AXB ফুল ওয়াইপ আউট #11 এ। আর এই ফাইটটা শেষ হওয়ার পরে টিম নির্ঘাত এবং পাইরেটস এর মধ্যে ফাইট হয়ে গেছিল। স্টার্টিং নকটা বের করে তো কি করতে নক করে সাথে সাথে ক্লিয়ার, বাকিরা ক্লোজে এন্ট্রি করে এন্ড জিয়ান নক হয়ে যায়। জিয়ানের পর আরলো নক, লাস্ট প্লেয়ার ছিল জেস্টার একা, সে আর কিছুই করতে পারলো না, কেননা বাকি প্লেয়াররাও ক্লোজে চলে এসেছে পাইরেটস দের। তার মানে টিম নির্ঘাতও কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল #10 এ, তা আবার একদম ম্যাচের স্টার্টিং এই। আবারও চলে যাব টাইটান স্পোর্টস ক্লাবের কাছে। এবার তাদের ফাইট হয়ে যায় ইনফিনিটিদের সাথে, দুইটা স্কোয়াডের একদম সামনাসামনি অবস্থান। ফার্স্ট টাইম ম্যাট্রিক্স আর রোমান কাছাকাছি চলে আসছিল, কুর্টুসের অসাধারণ হেডশট দিয়ে ম্যাট্রিক্সকে নক করে দেয়, আর অন্যদিক
দিয়ে সাথে সাথেই রিভাইভটা কমপ্লিট করে ফেলে ম্যাট্রিক্সকে। রিভাইভটা কমপ্লিট করার সুযোগে অন্যদিক দিয়ে টাইটানের বাকি প্লেয়াররাও ক্লোজে চলে আসে। একদিক দিয়ে রোমান নক হয়ে যায়, অন্যদিক দিয়ে ম্যাট্রিক্স আবারও নক। লাস্ট প্লেয়ার ছিল একা ওভি এন্ড ওভিকেও নক করে দেয় কুট্টুস, আর এই ফাইটটা উইন করে ফেলে টাইটান স্পোর্টস ক্লাব। ইনফিনিটি এখানে পুরোপুরি ওয়াইপ আউট হয়নি, তাদের আরেকজন সোলো প্লেয়ার অ্যালাইভ ছিল, সে আলাদা গিয়ে আবার পুনরায় ইনফিনিটিদের ফুল রিকভার করে ফেলে। টাইটান্সদের এই ম্যাচটা সব মিলে ভালোই যাচ্ছিল, কিন্তু ম্যাচের এক পর্যায়ে তারা রাহাতকে হারিয়ে ফেলে এবং বাকি দুইজন প্লেয়ার কুট্টুস এবং ব্লেড তারা পড়ে যায় আবার পাইরেটস এর সামনে, যেখানে ব্লেডকে প্রথমে হেডশট দিয়ে নক করে দেয়। তবে খুব দ্রুতই আবার কুট্টুস যায় ব্লেডকে রিভাইভ দিল, তাজ ক্লোজে আইসা ব্লেড এবং কুট্টুস দুইজনকেই নক করে দেয়। বাকি ছিল শুধুমাত্র একা ফ্লিকার এন্ড শেষ পর্যন্ত ফ্লিকারও আর পলায়া রিভাইভটা দিতে পারে নাই। ডাব্লিউএল এর ফেইলরের কাছে ওয়াইপ আউট হয়ে যায় টাইটান স্পোর্টস ক্লাব। এরপর ওই একই জায়গাতে চলে আসে পাইরেট স্পোর্টস, তাজের সামনে পড়ে যায় মিনাল। তো প্রথমে মিনালকে প্রচুর ড্যামেজ দিয়ে দেয়, অন্যদিক থেকে অ্যাজুইকের স্নাইপার শটে শেষ পর্যন্ত মিনাল নক হয়ে যায়। তাজ নিচে নামার সাথে সাথে ডাব্লিউএল এর ফেইলরকে পেয়ে যায়, সে ক্রোনো ইউজ করলেও সে ক্রোনোর মধ্যেই কিন্তু তাজ নক করে দেয় ফেইলরকে। দেন আরো একটা প্লেয়ার রিমুভকেও পেয়ে যায় এন্ড এই প্লেয়ারটাকেও নক করে দেয় তাজ। তৃতীয় ম্যাচটাতে আর্লি অনেক বেশি স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছিল, যার কারণে লাস্টের দিকে আইসা মাত্র আমরা আর 6টা স্কোয়াডকে দেখতে পাচ্ছি, তাও আবার মাত্র 12 মিনিট চলতেছে। তো যাই হোক, নেক্সট ফাইটে চলে যাব এসজিই বনাম ইনফিনিটির মধ্যে। একটা ঘরের মধ্যেই দুইটা স্কোয়াডের মধ্যে 4v4 ফাইট হচ্ছিল। এই দুই স্কোয়াডের ফাইটের মধ্যে হঠাৎ করে আমরা দেখি সাইড দিয়ে কিন্তু আস্তে আস্তে পাইরেটস এর প্লেয়াররাও এন্ট্রি নিতেছিল। তো এই ফাইটে দুইটা স্কোয়াডেরই একদম বাজে অবস্থা হয়ে গেছিল, দুই সাইড দিয়েই কিন্তু ওয়াইপ আউট হওয়ার চান্স ছিল। তো রোমান একটা প্লেয়ারকে কিন্তু অলরেডি পুরোপুরি ভাবে ক্লিয়ার দিয়ে দিছে, অন্য দিক দিয়ে নক হওয়া প্লেয়ারদের এক এক করে ক্লিয়ার দিতে থাকে এসজির প্লেয়াররা। এসজির যখন পুরোপুরি উইন উইন সিচুয়েশন, ওই টাইমে পাইরেট স্পোর্টস এই ফাইটে এন্ট্রি করে ফার্স্টেই তাজ ওভির কিলটা তুলে নেয়, দেন এক এক করে বাকি প্লেয়ারদেরও কিল তুলে নিতে থাকে। দুইটা স্কোয়াডের 16 প্লেয়ার ছিল, একদিক দিয়ে রাষ্ট্রের রিমুভের কাছে শেষ, অন্যদিক দিয়ে অ্যানি4 অ্যাজউইকের স্নাইপার শটে শেষ, ওয়াইপ আউট হয়ে যায় দুইটা স্কোয়াড। এরপর জোন আস্তে আস্তে ক্লোজ হতে থাকে এবং লাস্ট জোন মুভ হওয়া শুরু হয়ে যায়। এভির প্লেয়াররা জোনের পজিশন ধরার জন্য তারা লঞ্চ প্যাড ইউজ করে, কিন্তু এক এক করে তাদের ফুল স্কোয়াডকে আকাশেই শেষ করে দেয় তোকি আর অ্যাজউইক মিলে। তো কিছুক্ষণ পর আরজির শেষ সোলো প্লেয়ারটাও শেষ। লাস্ট মোমেন্টে ডাব্লিউএল আর পাইরেটস এর মধ্যে 4v4 ফাইট হয়ে যায়। লং থেকে দুইটা স্নাইপার প্লেয়ারের কভার আর ক্লোজে তাজ আর রাসেলের এন্ট্রি। এই প্রেসারে ডাব্লিউএল দের অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, ওয়াইপ আউট হয়ে যায় ডাব্লিউএল। তারপরে ডাব্লিউএল কিন্তু অনেক আগে ওয়াইপ আউট হইতো, বারবার তারা ফাইট হারছে, শেষ পর্যন্ত তারা #2 তে এসে শেষ করছে, এইটাই অনেক। এই ম্যাচে 37 পয়েন্ট বের করে ফেলে পাইরেট স্পোর্টস। টাইটান স্পোর্টস ক্লাব অনেক আগে ওয়াইপ আউট হয়ে গেল, এলিমিনেশন পয়েন্ট যেহেতু মোটামুটি ভালোই ছিল, যার কারণে তারা 19 পয়েন্ট নিয়েছিল 2 নম্বরে। চতুর্থ ম্যাচ কালাহারি ম্যাপ। এই ম্যাচের 10 মিনিটের মাথায় এএক্সবি আর পাইরেটস এর মধ্যে ফাইট হয়ে গিয়েছিল। ফার্স্টে টক্সিনের কিলটা পেয়ে যায়, এরপর ইউনিক্রন গ্রেনেডে নক হয়ে যায়, দেন ক্লোজে এন্ট্রি করে পারফেক্ট টাইমে স্কাইলার এন্ড জাস্ট আগের ম্যাচের মতো সেকেন্ডের মধ্যে ওয়াইপ আউট এএক্সবি। নামে একটু পরিবর্তন, আগের বার টাইটান করছিল, এবার করছে পাইরেট স্পোর্টস। তো যাই হোক, আগের ম্যাচের মতো এসজি আর ইনফিনিটির মধ্যে আরো একবার ফাইট হয়ে যায়, আর এই ফাইটের শুরুতেই কিন্তু রিনো নক হয়ে পড়ে আছে, তাকে রিভাইভ দেওয়ার কোনো সুযোগও নাই, এন্ড বাকি প্লেয়াররাও একদম পুরোপুরি ফাইসে গেছে। তো ক্লোজ এন্ট্রিটাই ওভি আর রোমান দূর থেকে স্নাইপার শট দিতে থাকে, রাষ্ট্রি ওয়াইপ আউট হয়ে যায় এসজিই। এই ফাইটেও আগের সিনারিওটা মনে পড়তেছিল, মনে হচ্ছিল এই মনে হয় থার্ড পার্টি করার জন্য পাইরেটসরা চলে আসতেছে। না, পাইরেটসরা এবার থার্ড পার্টি করতে আসে নাই, কিন্তু ইনফিনিটিরা একদম পাইরেটসদের থেকে অনেক দূরে থাকলেও তারা আস্তে আস্তে সেই পাইরেটসদের দিকে আগাইতে থাকে। ইনফিনিটি যখন মোটামুটি কাছাকাছি চলে আসছে, ওই টাইমে আগে ভাগেই অ্যাজউইক কিন্তু তার পজিশনটা ধরে ফেলছে লঞ্চ প্যাড দিয়ে। ইনফিনিটির ওভি ক্লোজে এন্ট্রি করে রাসেলকে নক করে, বাট তাজের ডাবল নক ওভি এবং রুমান দুইজনকেই সে নক করে দেয়। এক স্নাইপার প্লেয়ার অ্যাজউইক লং এ চলে গেলেও তোকি ক্লোজেই ছিল, সে রাশটিকে নক করে দিয়েছে, অর্থাৎ ইনফিনিটির কিন্তু 3 জন প্লেয়ার শেষ। মানে প্রত্যেকটা ফাইট পারফেক্ট এক্সিকিউশনের মাধ্যমে কিন্তু বের করতেছিল পাইরেট স্পোর্টস। যাই হোক, ইনফিনিটি তারপরে একটা প্লেয়ার বেঁচে ছিল, সে ট্রোগনের চার্জ দিয়ে তাজকে নক করতে পারলেও তোকির স্নাইপার শটেই ওয়াইপ আউট হয়ে যায়। ঠিক অন্য দিক দিয়ে টাইটান স্পোর্টস ক্লাবও ধ্বংসলীলা চালাচ্ছিল, তারা এভি কে পুরোপুরি ভাবে ওয়াইপ আউট করে দেয়। লাস্টে আমরা একটা অসাধারণ ফিনিশিং এর অপেক্ষায় রয়েছিলাম, কেননা একদিক দিয়ে টাইটান স্পোর্টস ক্লাব, অন্য দিক দিয়ে পাইরেটস। অবশ্য আরো একটা সোলো প্লেয়ার অ্যালাইভ ছিল র্যাব এলিট স্পোর্টস এর, তাকে বেশিক্ষণ টিকতে দেয়নি। টাইটান স্পোর্টস ক্লাবের কাছে লাস্ট প্লেয়ারটা শেষ, অর্থাৎ এবার আমরা দেখতে পাবো লাস্টের 4v4 ফাইট টাইটান স্পোর্টস ক্লাব বনাম পাইরেট স্পোর্টস এর মধ্যকার। তো দুইটা স্কোয়াডে কিন্তু পজিশন নিয়ে বসেছিল, লং রেঞ্জ থেকেই তারা ফায়ার দিয়ে নক বের করার ট্রাই করতেছিল, কিন্তু কেউই ওইভাবে নক পাইতেছিল না। তো ফাইটের এক পর্যায়ে তাজ এবং রাসেলের দিকে রাশ দিয়ে দেয় টাইটানের 3 জন প্লেয়ার, আর ক্লোজে আইসেই প্রথমে রাসেলকে নক করে দেয়। তাজ দেয় কাউন্টার অ্যাটাক, সে ব্লেডকে নক করে দেয়। ওই টাইম
টাইমে পারফেক্ট স্কাইলার আর ওখানে ইউজ করা হয়েছিল ক্রোনোর সাথে সাথে ক্রোনো ব্রেক। ক্লোজে টাচ নক করতেছে, লং থেকে স্নাইপাররা কভার দিতেছে এন্ড শেষ পর্যন্ত টাইটেন স্পোর্টস ক্লাবের অবস্থা কিন্তু পুরোপুরি ভাবে শেষ। আর্লি রাসেলকে নক করেও পারফেক্ট লং রেঞ্জ এবং শর্ট রেঞ্জ ফাইটে শেষ পর্যন্ত কিন্তু ফাইটটা পুরোপুরি ভাবে পাইরেটসদের কাছেই চলে যায়। বেঁচে রইল শুধুমাত্র একা ফ্লিকার, তার আর কিছুই করার ছিল না, তাকে শেষ করে দেয় এন্ড 4 জন প্লেয়ার অ্যালাইভ থেকে ব্যাক টু ব্যাক বুইয়া করে ফেলে টিম পাইরেট স্পোর্টস। পাইরেট স্পোর্টস অবশ্যই প্রশংসার দাবিদার, তারা কিন্তু অসাধারণ পারফরমেন্স করতেছে, প্রত্যেকটা ফাইট তারা অসাধারণ ভাবে নিতেছে। তো এই ম্যাচ থেকে পাইরেট স্পোর্টস 33টি পয়েন্ট তুলে নেয়। অন্যদিক দিয়ে টাইটেন স্পোর্টস ক্লাবও শেষ পর্যন্ত টিকে ছিল, তাদেরও 21টি এলিমিনেশন ছিল, যার কারণে 30 পয়েন্ট নিয়ে তারা ছিল 2 নাম্বারে। লাইভে যে দুইটি ম্যাচ দেখানো হয়েছিল ওই দুইটা ম্যাচে আমরা একটু নীরব দেখতে পাই X2 গ্লোবালকে, তারা কিন্তু প্রথম দুইটা ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল। তো যেহেতু এই গ্রুপগুলোর আর ম্যাচ দেখানো হয়নি লাইভে, তাই একদম ওভারঅল পয়েন্ট টেবিল যখন লাস্টে দেখাবো তখন বুঝতে পারবা যে তারা কত পয়েন্ট নিয়ে দিন শেষ করেছে। তো যাবো এবার একদম 5 এবং 6 নাম্বার ম্যাচে, যেই ম্যাচগুলো দেখানো হয়েছিল গ্রুপ ই এবং গ্রুপ এফ এর মধ্যকার ম্যাচগুলো। এরপর 5 নাম্বার ম্যাপ আমাদের পরিচিত ম্যাপ, জাতীয় ম্যাপ, দা ওয়ান এন্ড অনলি বারমুডাতে হয়েছিল। স্টার্টিং এ দেখতে পাচ্ছ দুইটা স্কোয়াডের মধ্যে সামনাসামনি পজিশন ছিল ইনফার্নো এবং ডিভিএক্স এর মধ্যে। দুইটা স্কোয়াডের কেউই কারোর সাথে ফাইটটা নিতেছিল না, সবাই হোল্ড করতেছিল, কিন্তু হঠাৎ করেই দেখি শোও কিন্তু নক করে দিয়েছিল ইনফার্নোর মাইনুলকে। নকটা বের হওয়ার সাথে সাথেই দুই স্কোয়াডের মধ্যে ফাইট শুরু। ক্রাইজেন তাহিদকে নক করে দেয়, অন্যদিক দিয়ে বুলেটকেও নক করে দেওয়া হয় এন্ড সাথে সাথে আবার বুলেট রিভাইভও পেয়ে যায়, কিন্তু পুনরায় মাইনুল আর বুলেট দুইজনই নক হয়ে যায়। আর এই টাইমে আমরা দেখতে পারি অসহায় ভাবে ডিভিএক্স এক এক করে প্লেয়ার শেষ হয়ে যাচ্ছিল, কেননা আমরা ম্যাপের দিকে খেয়াল করলে দেখবো আরো এক স্কোয়াডের এন্ট্রি, তারা হলো নিয়ন গেমিং, অর্থাৎ নিয়ন গেমিং এর এখানে থার্ড পার্টি এন্ট্রি করে ফেলেছিল। ফলস্বরূপ এখানে ডিভিএক্স এর লাস্ট প্লেয়ারের পলানো ছাড়া আর কোনো উপায় ছিল না। নেক্সট ফাইটে চলে যাবো নোভানাইটস এর প্লেয়াররা লঞ্চ প্যাড দিয়ে এই জায়গাতে আসছিল, বাংলাদেশ টপ ওয়ানের সাথে ফাইট হবে অবস্থা। ওই টাইমে নোভানাইটস ফাইট অ্যাভয়েড করে এখান থেকে চলে যায়, আরো একটা স্কোয়াড চলে আসে লঞ্চ প্যাড দিয়ে টিজিটি, আর ওই স্কোয়াডের সাথে বাংলাদেশ টপ ওয়ানের ফাইট হয়ে যায়। জাস্ট ক্লোজে এন্ট্রি নেওয়ার সাথে সাথে টিজিটির 3 জন প্লেয়ার শেষ এন্ড অনায়াসে ফাইটটা বের করে ফেলে। তবে 3 জন প্লেয়ারকে যত তাড়াতাড়ি ফিনিশ করছে তত তাড়াতাড়ি অন্য দিক দিয়ে আবার টিজিটির লাস্ট প্লেয়ার নেক্সট জন, সে খুব দ্রুতই আবার তার ফুল ম্যান পাওয়ারকে রিকভার করে ফেলে ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ দিয়ে। চলে আসবো ক্লক টাওয়ারে। এবারের ফাইটটা হচ্ছিল জিরো টলারেন্স ভার্সেস নিয়ন গেমিং দের মধ্যে। শুরুতে রে বাই ডোন্ট ক্রাইকে নক করে দিয়েছিল ফ্রন্টম্যান, একের পর এক লঞ্চারের শট দিয়েও সে নক বের করতে পারতেছিল না। তার টিমমেট ভোল্টে ঠিকই রে কে নক করে দেয়, কিন্তু ফ্রন্টম্যান এবং ভোল্টে দুইজনই একদম লো স্পিডে ছিল। তো ক্লোজে এসে গ্লোয়াল বসায় রে কে রিভাইভ দিয়ে দেয় এন্ড শেষ পর্যন্ত ভোল্টের ফ্রন্টম্যান দুইজনই শেষ হয়ে যায়। আরো একটা ফাইট কিন্তু নিয়ন গেমিং দের পক্ষেই যায়। তো টোটাল তারা কিন্তু 11টা এলিমিনেশন করে ফেলেছিল মাত্র 6 মিনিটের মাথায়। নিয়ন গেমিং রা আর্লি ভালো এলিমিনেশন নিয়ে একটা পজিশন ধরা ট্রাই করতেছিল, ফুল স্কোয়াড একদম ওপেন প্লেসে ছিল, আর ওই টাইমে এক্সট্রিম এক্স পেছন দিক থেকে আক্রমণ করে লং থেকে ডাবল নক বের করে ফেলে সাইকো একাই, দেন ফুল স্কোয়াড মিলে একসাথে ক্লোজে এন্ট্রি করে। বাট নিয়ন গেমিং দের পজিশনটা একদমই বাজে ছিল, যেহেতু একদম ওপেন ফিল্ডে এইখানে ডাবল প্লেয়ার নক হওয়ার পর পুনরায় আবার ঘুরে দাঁড়ানো অনেকটাই কঠিন ছিল, যার কারণে তারা একজন গাড়িতে পালানো ট্রাই করে, কিন্তু গাড়িতে পলাইতেও পারে নাই শেষ পর্যন্ত। এতগুলো প্লেয়ার থাকা সত্ত্বেও ক্লোজে চুপচাপ রে বসেছিল, মনে হচ্ছিল হয়তোবা তারা দেখতে পারবে না, চলে যাবে, কিন্তু সাইকো ঠিকই তাকে দেখে ফেলে এন্ড হেডশট দিয়ে রেকে শেষ করে দেয়। ওয়াইপ আউট হয়ে যায় নিয়ন গেমিং #10। এরপর পরবর্তী ফাইটে চলে যাব টপ ওয়ান এবং এসটিসির সামনাসামনি পজিশন ছিল। ওই টাইমে ভোল্ট মেকার ইউজ করে দেয় বাংলাদেশ টপ ওয়ানের উপর, আর বাংলাদেশ টপ ওয়ান ভোল্ট মেকার থেকে বের হওয়ার জন্য তারা লঞ্চ প্যাডের ইউজ করে ফেলে। পুরোপুরি ভোল্ট মেকার এবং ফাইটকে অ্যাভয়েড করে তারা লঞ্চ প্যাড দিয়ে উড়াল তো ঠিকই দিয়েছিল, কিন্তু সিদ্ধান্তটা একদমই বাজে ছিল, কেননা তাদের এক এক করে 2 জন প্লেয়ারকে আকাশেই নক করে দিয়েছিল। 2 জন প্লেয়ার ঠিকই ওইখান থেকে বেঁচে ফিরে, এবং শুধু তাই নয় মেহেদী প্রাইম কিন্তু ওই সিচুয়েশনেও একটা কিলও তুলে নিয়েছিল। 2 জন প্লেয়ার বেঁচে তো ঠিকই গেছে, কিন্তু যাবে কোথায়? সামনের দিক দিয়ে আবার আসতেছে এনএসি, আবার পেছন দিকে রয়েছে এসটিসি। এসটিসির সাইড থেকে আসে স্নাইপার শট, নক করে দেয় মেহেদী প্রাইমকে, সাথে সাথে কিলটা ক্লিয়ারও দিয়ে দেয় এন্ড শুভকেও স্পট করে ফেলে, তার দিকেও ফায়ার দিতেছিল। মনে হচ্ছিল যে কোনো টাইমে হয়তো বা বাংলাদেশ টপ ওয়ান ওয়াইপ আউট হয়ে যাবে। তো এনএসির একটা প্লেয়ার শুভর ক্লোজও গিয়েছিল এন্ড লাস্ট প্লেয়ার হিসেবে অ্যালাইভ থাকা সত্ত্বেও শুভ কিন্তু ওই প্লেয়ারটাকে শেষ করে দেয়। ভাবতেছিলাম এনএসির বাকি প্লেয়াররা হয়তো বা যাবে, কিন্তু অন্য প্লেয়াররা আর ক্লোজে যায় নাই। এই সুযোগে বাংলাদেশ টপ ওয়ানের শুভ সে আবার জোনে যায়, তার টিমমেটদের পুনরায় রিকভার করার চেষ্টা করতে থাকে। এবার চলে যাব এই চতুর্থ দিনে হ্যাট্রিক বইয়ে করা স্কোয়াড এক্সট্রিম এক্স এর কাছে। তাদের ফাইট হয়ে গিয়েছিল নোভানাইটস এর সাথে। নোভানাইটস এর 3 জন প্লেয়ার এখানে ছিল। ফার্স্টেই তুসিন নক করে ফেলে শারিনকে, একটা নক বের করে সাথে সাথে ক্লোজে এন্ট্রি। সেজান আরো একটা নক বের করে ফেলে, ফাইম গড নক। আতিকও ছিল ওই একই জায়গাতে, আতিককেও নক করে দেয় সেজান। লাস্ট প্লেয়ার মুশফিক যেহেতু একটু
দূরে ছিল, যার কারণে নোভা নাইটস এখান থেকে পুরোপুরি ভাবে ওয়াইপ আউট হয় না। পরের ফাইটটাও ইএক্সির ফাইট, এবার টিজিটির সাথে ফাইটে বোল মেকার ইউজ করে দেওয়া হয়েছিল। সেজান আর সাইকো সামনের দিকে আগায় যায়, তুসিন পেছন দিক থেকে সে একটা গ্রেনেড মারার সাথে সাথে আরো একটা স্নাইপার শট, তুসিন একাই ডাবল নক বের করে ফেলে। তবে অন্য দিক দিয়ে এরিন সেজানকে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়। সেজানের কিলটা পেয়ে এরিনও শেষ হয়ে যায়। নেক্সট জনের স্নাইপার শটে জিওট নক, সাথে সাথে তাকে রিভাইভটা দিয়ে দেওয়া হয়। লাস্ট প্লেয়ার ছিল একা নেক্সট জন, তার দিকে রাজ দিয়ে দেয় তিনজন মিলে একসাথে। সাইকোর অন শট গানের শট শেষ হয়ে যায়, নেক্সট জন ওয়াইপ আউট হয়ে যায় টিজিটি #6। তো লাস্টের 4 স্কোয়াডের দিকে যদি খেয়াল করো তোমরা, কিন্তু বাংলাদেশ টপ 1 কেও দেখতে পাচ্ছিলা, এন্ড তারা শেষ পর্যন্ত #4 এ এসে ওয়াইপ আউট হয়েছে। তাদের অনেক আগেই ওয়াইপ আউট হয়ে যাওয়ার কথা ছিল। শুভ কেমনে জানি ওইখান থেকে বের হয়ে আবার রিভাইভ দিয়ে দিছিল, যার কারণে কিন্তু শেষ পর্যন্ত তারা #4 এ এসে থামছে। তো বাকি রইল আর 3 স্কোয়াডের মধ্যে ইনফার্নো শুধুমাত্র একা স্ক্রেরি ছিল, এন্ড এই প্লেয়ারটাকেও সাইকো শেষ করে দেয়, ওয়াইপ আউট হয়ে গেল ইনফার্নো। বাকি রইল 2টা স্কোয়াড, এক্সএমএক্স ভার্সেস জিরো টলারেন্স। 2টা স্কোয়াডেরই ছিল 3টা করে। তো ফাইটটাতে জেটির প্লেয়াররা একটু আপার গ্রাউন্ডে থাকার কারণে তারা অনায়াসেই কিন্তু প্রেসার দিতে পারতেছিল ইএক্সির দিকে। তারপরও সাইকো এবং তুসিন মিলে একটু একটু করে গ্লোয়াল বসে তারা পাহাড়ের দিকে যাইতেছিল, আর তাদের ঠিক বিপরীত দিকে ছিল জিওট। আস্তে আস্তে ক্লোজে এন্ট্রি করতে থাকে। ড্রোন ক্রাইকে সে ধরে রাখছিল যাতে ওইভাবে কভারটা না দিতে পারে। মেলটার ইউজ করার কারণে ড্রোন ক্রাইয়ের একের পরে গ্লোয়াল সরে যাচ্ছিল, আর ড্রোন ক্রাই যেহেতু লং এ ড্যামেজ দিতেছিল, এই জন্য একদম ক্লোজে এন্ট্রি করে জিওট এবং ড্রোন ক্রাইকে নক করে দেয়। অন্যদিক থেকে ফ্লিক শটের হেড শটে নক হয়ে যায় তুসিন। এদিক দিয়ে আবার ভোল্টে জিওটকে নক করে ভোল্টে নিজেও নক হয়ে যায়। লাস্ট 1v1 সিচুয়েশন, একদিক দিয়ে সাইকো, অন্যদিক দিয়ে ছিল ফ্লিক শট, বাট শেষ পর্যন্ত সাইকোই ফিনিশিং টাচটা দেয় এন্ড লাগাতার 4টা বুইয়া করে ফেলে এই চতুর্থ দিনে টিম এক্সট্রিম এক্স। নিজেদের চতুর্থ নাম্বার বুইয়ার ম্যাচে তারা তুলে নিয়েছিল 31টি পয়েন্ট, আর 2 নাম্বার পজিশনে ছিল জিরো টলারেন্স 18 পয়েন্ট। এবার র্যান্ডম ম্যাপ, আমাদের 6 নাম্বার ম্যাপ কালারি ম্যাপ। আরে ভাই এত ফাইট স্কিপ করছে, তারপরও নাকি ভিডিও অলরেডি 22 মিনিটের হয়ে গেছে। তো যাই হোক, নোভা নাইটস এবং বাংলাদেশ টপ 1 এর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফার্স্টে অলরেডি নোভা নাইটস তাদের একজন প্লেয়ারকে হারিয়ে ফেলেছে। এরপর অপোজিট সাইডের স্নাইপার শটে মুশফিক অর্থাৎ নোভা নাইটস এর স্নাইপার প্লেয়ারও শেষ। দেন মাহফুজের কাছে শাহরিন শেষ। লাস্ট প্লেয়ার ছিল আতিক, ভেন্ডিং মেশিন কাছাকাছি ছিল, বাট আই থিঙ্ক যতটুকু মনে হচ্ছে তার কাছে টোকেন ছিল না, যার কারণে রিভাইভও দিতে পারলো না, এন্ড তাকে শেষ করে ওয়াইপ আউট করে দেওয়া হয় নোভা নাইটস কে। এবারের মাঝখানের ফাইট গুলো স্কিপ করে একদম পুরোপুরি লাস্টের দিকে চলে আসবো। আর 4টা স্কোয়াড অ্যালাইভ ছিল, যার মধ্যে সবার আগে টিজিটি বিদায় নেয়। দেন বাকি রইল আর 3টা স্কোয়াড, আর এই 3টা স্কোয়াডেরই কিন্তু ফুল মেম্বার নিয়ে তারা অ্যালাইভ ছিল। তো ডিভিএক্স একটু একটু করে ইএক্সির দিকে আগাইতেছিল এবং একের পরে গ্রেনেড মারতেছিল। শো একটা নক ঠিকই পাইছিল, কিন্তু সাথে সাথে আবার রিভাইভ দিয়ে দিছে, এন্ড ওই জায়গা থেকে একদম চলে গেছে অন্যদিকে এক্সট্রিম এক্স। এরপর সবাই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে, অর্থাৎ একদম হোল্ড করে ছিল, কেউ তেমন ধরনের ফাইট করে নাই। আর কিছুক্ষণ নীরবতা পালনের পরই শুরু হয়ে যায় 3 স্কোয়াডের ফাইট। লং থেকে ড্রোন ক্রাই সেজনকে নক করে পারফেক্ট একটা স্কাইলার ইউজ করেছিল, তবে পারফেক্ট টাইমে তার টিম মেম্বার সাইকো ক্লোজে চলে যায় এবং সেজনকে পারফেক্ট টাইমে রিভাইভটা দিয়ে দেয়। আস্তে আস্তে যেই জায়গাতে দেখতেছিলাম যে ইএক্স এর উপর প্রেসার যাইতেছে, সেই জায়গা থেকে উল্টা আমরা এখানে দেখতে পাইতেছি ডিভিএক্স প্রেসার খাইতেছে 2 সাইড দিয়ে। ডিভিএক্স এর এই অবস্থান দেখে একদম ডিরেক্ট রাশ দিয়ে দেয় জিরো টলারেন্স, আর এখান থেকে একটা কিল শুধুমাত্র জিওট পাইছিল, বাকি 3টা প্লেয়ারকে শেষ করে দিয়েছিল জিরো টলারেন্স। লঞ্চারের ফ্রন্টম্যান নক হয়ে যায়, ক্লোজে চলে আসে, ফ্লিক শটকে নক করে দেয় তুসিন। বাকি রইল আর 2টা প্লেয়ারের মধ্যে ড্রোন ক্রাইয়ের এসপি দেখতেই পাচ্ছ একদমই লো। সেজান ক্লোজে চলে যায় ড্রোন ক্রাই শেষ। প্লেয়ার ছিল ভোল্টে, তাকেও শেষ করে দেয় তুসিন। ওয়াইপ আউট হয়ে যায় জিরো টলারেন্স এন্ড লাগাতার 5 নাম্বার বুইয়া বের করে ফেলে এক্সট্রিম এক্স। আমরা তৃতীয় দিনে 3টা বুইয়া দেখতে পেরেছিলাম বাংলাদেশ টপ 1, টাইটান স্পোর্টস ক্লাব এবং X2 গ্লোবালের কাছে। আজকে এক্সট্রিম এক্স 6 ম্যাচের মধ্যে 5 ম্যাচ বুইয়া করে ফেলছে, তাও আবার টানা। তো চলো এক এক করে আজকের ওভারঅল পয়েন্ট টেবিলটা দেখে নেওয়া যাক। তো গ্রুপ এ এবং সি এর মধ্যকার যে 6টি ম্যাচ হয়েছিল, সেখানে টিম ইলেকট্রো আজকে অসাধারণ পারফরমেন্স করেছে। 158 পয়েন্ট নিয়ে তারা ছিল 1 নাম্বার পজিশনে। 2 নাম্বারে ছিল ফিউশন ফনিক্স, তাদের যে পয়েন্ট মাইনাস দিছে কোনো যাই আসে না, কেন ভাই তারা প্রতিদিনই 100+ পয়েন্ট তুলতেছে, তারা ইজিলি কোয়ালিফাই করে যাবে। এরপর 3 ছিল ট্রিপল আর স্পোর্টস, তারাও 117 পয়েন্ট নিয়েছিল 3 নাম্বারে। গ্রুপ ডি এবং গ্রুপ বি এর মধ্যকার পয়েন্ট টেবিলে চলে যাব, যেখানে পাইরেট স্পোর্টস 143 পয়েন্ট নিয়েছিল 1 নাম্বারে। 2 এ ছিল টাইটান স্পোর্টস ক্লাব 126 পয়েন্ট নিয়ে। X2 গ্লোবাল 114 পয়েন্ট নিয়ে 3 এ ছিল, তাদের কিন্তু 3টা বুইয়াও ছিল, বাট তাদের যেই ম্যাচগুলো লাইভে দেখানো হয়েছিল 2টা ম্যাচেই কিন্তু তোমরা দেখেছোই যে একদম বাজে পারফরমেন্স করেছে, যার কারণে তাদের 3 নাম্বার নিয়েই আজকে সন্তুষ্ট থাকতে হলো। আর সবশেষে গ্রুপ ই বনাম গ্রুপ এফ, যেই গ্রুপের প্রথম বুইয়াটা বের করেছিল বাংলাদেশ টপ 1, এরপর আর অন্য কোনো টিমদের তুমি দেখতেই পারবা না, কেননা লাগাতার 5টা বুইয়া নিয়েছিল এক্সট্রিম এক্স আর
আর 175 পয়েন্ট নিয়ে 1 নম্বরে সেই এক্সট্রিম এক্স। এর পরপরই 124 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে রয়েছে বাংলাদেশ টপ 1, 3-এ ডার্ক ভোর্টেক্স 94 পয়েন্ট। এখানে অ্যাম্বুশ স্পোর্টস আর দাগট একাডেমির 0-0 পয়েন্ট কেন সেটা তোমরা ভালোভাবেই জানো, তো যারা যারা জানো কমেন্ট করে জানায় দিও। এবার 4 দিনের ওভারঅল পয়েন্টস টেবিলে চলে যাব। পাইরেট স্পোর্টস আবারও তাদের ওই জায়গাতে তারা ফেরত গেছে, অর্থাৎ তারা আবারও 1 নম্বরে রয়েছে এন্ড তাদের পয়েন্ট 543। তাদের ঠিক নিচেই 8 পয়েন্ট পিছিয়ে 2 নম্বর পজিশনে রয়েছে X2 গ্লোবাল। এক্সিরও লম্বা লাভ দেখতে পাচ্ছি আমরা, তারা রয়েছে 3-এ 469 পয়েন্ট নিয়ে এবং ইলেকট্রোরও আজকে ভালো দিন গিয়েছে যার কারণে তারাও উপরের দিকে উঠে এসেছে, তারা রয়েছে 461 পয়েন্ট নিয়ে 4 নম্বরে। ইনফিনিটি একটু নিচে নেমে এসেছে, তারা 5-এ রয়েছে এন্ড বাংলাদেশ টপ 1 আর টাইটেন যেন একই সাথে তারা উপরের দিকে যাইতেছে, আমরা আগের দিনেও দেখেছিলাম, আজকেও ঠিক তাই ঘটলো। তো টপ 18-র মধ্যে আরেকটা টিমের নাম আমি অবশ্যই বলবো, কার নাম বলবো অলরেডি বুঝেই ফেলেছে, সেটা হলো 14 নাম্বার টিম ফিউশন ফোনিক্স। ভাই ওদের এত পয়েন্ট মাইনাস দিল তারপরও তারা এত ভালো জায়গাতে আছে। ফিউশন ফোনিক্সরা ওই পয়েন্ট মাইনাস না খাইতো সেই ক্ষেত্রে কিন্তু তারা ইনফিনিটির জায়গাতে হয়তো বা থাকতো। তো যাই হোক, রুলস যেহেতু ব্রেক করেছে গেরিনার নিয়ম অনুযায়ী সেই ক্ষেত্রে তারা পয়েন্ট মাইনাস খাইছে, কিন্তু এত পয়েন্টের মাইনাস খাওয়ার ডিসঅ্যাডভান্টেজে থাকার পরও কিন্তু তারা অসাধারণভাবে কামব্যাক দিয়েছে, এইটাই হলো বড় কথা। যেহেতু আরেক দিনের খেলা বাকি, এবার তোমাদের কাট অফ পয়েন্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। তো যতটুকু মনে হচ্ছে যে কাট অফ পয়েন্ট হয়তো বা 310 অথবা 320-এর মতো হতে পারে। তবে যেহেতু এখনো প্রত্যেকটা টিমেরই 6টা করে ম্যাচ বাকি, অর্থাৎ ম্যাচ যেহেতু কারোই পুরোপুরিভাবে সম্পন্ন হয়নি, তাই কাট অফ পয়েন্টটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তারপরে যদি একটা রেঞ্জ বলে দেই সেক্ষেত্রে হয়তো বা 315 থেকে 30-এর মধ্যে হবে হয়তো। তো ওই অনুযায়ী যদি চিন্তা করি যে কাট অফ পয়েন্টটা আমি বললাম সেই অনুযায়ী কিন্তু 20 নাম্বার টিম পর্যন্ত সবগুলা টিমই একদম সেফ। টপ 20-তে যেহেতু অ্যাম্বুশ স্পোর্টস রয়েছে, তাদেরকে যদি তুমি বের করে দাও তার মানে 19টা টিম সেফ, বাকি রইলো আর 5টা স্লট। শেষ দিনে এই 5টা স্লটের জন্যই লড়াইটা হবে। তো যাই হোক, অবশেষে এসে আজকের ভিডিওটি আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। যারা যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মানে টুর্নামেন্ট চলতে চলতে মোটামুটি 4টা ম্যাচের মতো আমি কভার করে ফেলছিলাম, দেন মাগরিবের নামাজ পড়ে এসে বাকি 2টা ম্যাচ শেষ করতে করতে আমার এখন 8টা বাজলো। তো দেখা হবে তোমাদের সাথে এই টুর্নামেন্টের লিগ স্টেজের সর্বশেষ দিনের ভিডিওতে আবারও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।